আসসালামু আলাইকুম। জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কিভাবে আপনি করে নেবেন? যে কোনো কারো কাজ উপরে আপনি জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিক করে আপনি তাকে পঙ্গু করে দিবেন, বা জীবনে কোনো কবিরাজ যে সে ভালো হবে না, সেরকম একটি পাওয়ারফুল নকশা। এই নকশাটা লেখার নিয়ম আমি বলে দিব। আপনার যদি কোনো শত্রু থাকে বা আপনার কোনো বান্ধব থাকে বা আপনার কাউকে জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিক করে যদি বিছনা ফালে রাখতে চান, জীবনে কোনো ডাক্তারের কাছে যেয়ে ভালো হবে না বা কবিরাজ কাছে যেয়ে ভালো হবে না, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কিভাবে করবেন বা বান মারবেন জাদু টোনা করে। তো এই নকশাটা সুন্দর করে লিখতে হবে। লেখার পরে আপনি নকশাটা লিখতে হবে কিন্তু হরিণের চামড়ার উপরে। হরিণের চামড়ার উপরে লিখতে হবে, কারণ এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা নকশা। তো হরিণের চামড়ার উপরে লিখবেন। লেখার পরে আপনি যাকে ব্ল্যাক ম্যাজিক করবেন বা জাদুটোনা করে বন্ধ করে আটকে রাখবেন বা তাকে চিরস্তরে শেষ করে দিতে চান, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা আর কি। হরিণের চামড়ার উপরে লিখে আপনার শত্রুর নামটা আর শত্রুর বাবার নামটা নকশার অপর পৃষ্ঠে দিয়ে দিবেন। দিয়ে আপনি এই নকশাটা কি করবেন সেটা আমি বলে দেবো। তো গাইস, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন পরবর্তী ভিডিওর জন্য। আর এইটা শেয়ার করার উদ্দেশ্য হলো আপনি উপকৃত হবেন, আপনার বন্ধু বান্ধব যাতে উপকৃত হয় সেই জন্য আপনি শেয়ার করে দিবেন। তো হরিণের চামড়ার উপরে লিখবেন। লেখার পরে দ্রুত করবেন ধূপ, অর্থাৎ বাজারে ধূপ কিনতে পাওয়া যায়, ওই ধূপ সাথে নেবেন। ধূপ সাথে নিয়ে আপনি এই নকশাটা মাটির নিচে দাফন করে দিবেন। তাহলে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত শত্রু, ওই শত্রুকে ব্ল্যাক ম্যাজিক হয়ে যাবে। এমনকি কোনো কবিরাজ বা কোনো ডাক্তার আজীবনের জন্য তাকে চিকিৎসা করে ভালো করতে পারবে না। এটা হচ্ছে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করার নকশা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বুঝতে যদি আপনার সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাকে বলবেন, বা আমি আপনাকে এই নকশাটা দিয়ে দিতে পারবো, বা আমাকে যদি আপনি করাতে চান তাহলে আমার ইমো নাম্বার আছে, ইমো নাম্বারে যোগাযোগ করে আমার কাছে কাজটি করে নিতে পারবেন। এটা হচ্ছে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করার নকশা।